কেশপুরে উৎসাহমুখর পরিবেশে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। এই উপলক্ষে আয়োজিত কর্মসূচির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্প্রীতি উন্নয়ন ও এলাকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বিজেপি নেতা বলেন, 2026 সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর আজ 20শে জুন আমরা প্রথম অত্যন্ত মর্যাদার সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস পালন করছি। কেশপুরে 70% হিন্দু, 30% মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা রাষ্ট্রবাদীরা সকলে মিলেমিশে একসাথে বসবাস করব। এখানে জেহাদিদের কোনো স্থান নেই। প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ এর নীতি মেনে প্রতিটি সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে আমরা উন্নয়নের পথে এগিয়ে যাব। এলাকায় মিষ্টি বিতরণ এবং দলীয় নেতৃত্ব প্রসঙ্গে তিনি জানান, কেশপুরে 282টি বুথেই দলীয় নির্দেশিকা মেনে সফলভাবে কর্মসূচি পালিত হয়েছে। মণ্ডল সভাপতি দীপক সাউ এবং নেত্রী মিতা প্রামাণিক সহ স্থানীয় নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। স্থানীয় তৃণমূল বিধায়িকার অনুপস্থিতি এবং রাজনৈতিক পরিবেশ নিয়ে তিনি মন্তব্য করেন, অতীতে কেশপুরে বিরোধীদের গণতান্ত্রিক অধিকার দেওয়া হতো না, কিন্তু বিজেপি এই সংস্কৃতিতে বিশ্বাসী নয়। এখানে বিরোধী বিধায়িকাও সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের রাজনীতি এবং বিধায়ক তহবিলের উন্নয়নমূলক কাজ করতে পারবেন। পাশাপাশি সিপিএম এর সাম্প্রতিক মিছিলে সমালোচনা করে তিনি একে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা বলে অভিহিত করেন। বিরোধী দলের মিছিলে গেলে সাধারণ মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হবে না। পিএম কিষাণ যোজনা সহ কেন্দ্রীয় সরকারের 54টি উন্নয়নমূলক প্রকল্প নির্দিষ্ট পদ্ধতি মেনে প্রতিটি সাধারণ মানুষ পাবেন। এখানে কোনো রাজনৈতিক রং দেখা হবে না। সবশেষে তিনি দাবি করেন, অতীতে সংগঠন কিছুটা দুর্বল থাকলেও বর্তমানে কেশপুরের প্রতিটি বুথে বিজেপির সাংগঠনিক শক্তি অত্যন্ত সতেজ ও মজবুত। জনতা পার্টি 2026 সালে যে ক্ষমতা এসেছে আর 26 সালে আমরা প্রথম 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করছি। আর এই পশ্চিমবঙ্গ দিবস পালনের মাধ্যমে আমরা দুই সম্প্রদায়ের মানুষ, হিন্দু এবং মুসলমান দুটা সম্প্রদায়ের মানুষ এই কেশপুরে বসবাস করি। হিন্দু 70% আর মুসলিম 30%। আমরা উভয় সম্প্রদায়ের মানুষ যাতে আমরা সম্প্রীতিতে বসবাস করতে পারি এবং কোনো রকম এখান থেকে জিহাদিদের কোনো স্থান নেই। আমরা রাষ্ট্রবাদীরা আমরা একসঙ্গে ভ্রাতৃত্ব সুলভ আচরণ করে আমরা বসবাস করব এবং একসঙ্গে উন্নয়নের সাথে আমরা এগিয়ে যাব। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে উন্নয়নের ধারা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, তার মাধ্যমেই আমরা প্রতি দুই সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে এগিয়ে চলব। এটাই আমার মূল বার্তা। যে অঞ্চলে হয়েছে সে অঞ্চলের নেতৃত্ব দিকে দেখা গেল না মঞ্চে। না, নেতৃত্বটা ছিল আমাদের এই অঞ্চলের যে নেতৃত্ব আমাদের মিতা প্রামাণিক, হ্যাঁ, এরকম আমাদের এখানে মণ্ডল সভাপতি যে আছে দীপক সাউ, সকলেই আরও সকলেই সকালে দেখা গেল একটা মানে আপনাদেরই দলের সকালে মিষ্টি বিতরণ, এটাকে নিয়ে কী বলবেন? সকালে কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে মিষ্টি বিতরণ, সেটা যে কেউ বিতরণ করতে পারে। আমাদের বিভিন্ন প্রান্তে হয়েছে। আজকে আমাদের কেশপুরেই ধরতে পারেন 282টা বুথ আমাদের বুথ ভিত্তিক করতে বলা হয়েছে, যে বুথে বুথে করবে। আমাদের কেশপুরেরই একটা অংশ আনন্দপুর, এই আনন্দপুর এলাকায় 2 নম্বর মণ্ডল করছে। 1 নম্বর মণ্ডল শহীদ ক্ষুদিরাম বসুর যে জন্মস্থান সেখানে করেছে। যে কেউ করতে পারে। পশ্চিমবঙ্গ দিবস এটা একটা আমরা নতুন রাজ্য পেয়েছিলাম আজকের দিনে, সেই দিবস যে কেউ পালন করতে পারে। তার জন্য কোনো দলমত নির্বিশেষে যে কেউ করতে পারে। কেশপুরের যিনি বিধায়ক তিনাকে দেখা যায়নি, কি বলবেন এই নিয়ে? না, তিনি আসেননি, তার কারণ তিনি অন্য একটা দলের বিধায়িকা, তিনি তৃণমূলের বিধায়িকা ছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গের যে রাজনীতি, তার বিশেষ করে কেশপুরের যে ধারা আমরা সিপিএমের আমল তারপর তৃণমূলের আমল দেখেছি যে অন্য বিরোধী দল কেউ এখানে থাকতে পারেনি এবং তাদের কোনো রকম গণতান্ত্রিক অধিকার থাকেনি। কিন্তু ভারতীয় জনতা পার্টি সে জিনিস পছন্দ করেনি আর সে জিনিস করতে দেবে না। সকলেই যে যার রাজনীতি স্বাধীনভাবেই করবেন। বিধায়িকা আসলে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই, এখানে থাকতে পারবেন এবং তার যে বিধায়ক তহবিলের টাকা বা তার যে উন্নয়নে যা আসবে তিনি করতে পারবেন। বিজেপির আমলে সমস্ত কিছু করতে পারবেন। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কিছুদিন আগে সিপিএম মিছিল করেছেন, এই নিয়ে কি বলবেন? না, সিপিএম মিছিল করেছে, সিপিএমের কিছুই নেই। তারা দীর্ঘ 34 বছর ক্ষমতায় থাকার পর গত বিধানসভায় তারা 0 হয়ে গেছিল। এইবারে একটানা পেয়েছে বোধহয় আসন। ওই নিয়ে আমাদের কোনো বলারও নেই, কারণ ও কিচ্ছু লাভ হবেনি। আমি বক্তব্যে বলতেছিলাম যে বেকার শুধু আপনারা
এই কিছু মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে আমাদের ছেলেরা দেখতে পাবে ক্যামেরার মাধ্যমে বা আপনাদের মিছিলে গেছে, তারা উন্নয়ন থেকে বঞ্চিত থাকবে। দরকার নেই, এইটা করতে যে আপনাদের কোনো লাভ হবে না। আপনারা বিরোধীর আসনে মিছিলে গেলে কি উন্নয়ন থেকে বঞ্চিত হবে? না, উন্নয়ন থেকে বঞ্চিত হবে না, কিন্তু ছেলেদের একটা ইয়েতে পড়বে যে তুমি গেছিলে মিছিলে, তারপরে হয়তো সে পরের বারে পাবে। কিন্তু আমি বলতে চাই কী প্রয়োজন আছে? আমরা এই জিনিস কখনোই পছন্দ করি। আমরা আমাদের সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই নীতি আদর্শ নিয়েই আমরা চলছি। আমাদের প্রত্যেকটি মানুষ, হিন্দু মুসলমান সবাই সমান অধিকার, সবাই সমান পাবে। এবারে পিএম কিষাণ থেকে আমাদের যা যা আমাদের উন্নয়নের 54টা প্রকল্প এসছে, 54টা প্রকল্পই পাবে, কিন্তু সেটা যেটা পদ্ধতি আছে পদ্ধতি মেনটেন করে পাবে। এতে কোনো রকম যে এই রাজনীতি করে সেই রাজনীতি করে বলে না, একটা দৃষ্টিকটু লাগবে। কোথায় কি আপনাদের সংগঠন, কেশপুরের বুকেতে সংগঠন আপনাদের দুর্বল? না, আমাদের সংগঠন দুর্বল নয়, তবে দুর্বল ছিল। সেই সংগঠন এখন দুর্বল নয়, আমাদের আস্তে আস্তে করে সংগঠন সতেজ হয়েছে। আমরা প্রত্যেকটা বুথে আমরা কর্মী নিয়োগ করতে পেরেছি এবং প্রতিটি মানুষ আমাদের কাছে এখন আসছে এবং তাদের উন্নয়নের জন্য আমরা প্রস্তুত।